রবিবার সকালে মাছ কিনতে গিয়ে টাটকা ইলিশ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। ব্যাস, আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম একদম সোজা বাড়িতে। বাড়ি এসে ভাবলাম যে কি বানাবো, কিন্তু ইলিশ দেখলে তো মাথায় একটাই রেসিপি সবার আগে আসে, সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ আর সর্ষের তেল। তারপর মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আরেক জায়গায় আমি রেডি করলাম সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপর একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম, তার মধ্যে ভালো করে মাছগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে যে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সেই মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম কন্টেনারের মধ্যে। সাজিয়ে নেওয়ার পরে যে পেস্ট আমি বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর সর্ষের, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে পেস্টটা বানানো, সেইটাকে নিয়ে আমি ভালো করে মাছগুলোর ওপর দিয়ে দিলাম। তারপর সেটা দিয়েও মাছটাকে একটুখানি এদিক ওদিক করে মাখিয়ে নিয়ে তার ভেতর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আর কিছু গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে আর তার উপর সাজিয়ে দিলাম। দিয়ে একটা কুকার নিলাম, কুকারের মধ্যে আর কি জল তো সামান্য, একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর এয়ারটাইট করে কন্টেনারটাকে দিয়ে কুকারের যে সিটিটা আমি খুলে নিয়েছি, নিয়ে ভালো করে ওটাকে একটু রেখে দিলাম কিছুক্ষণ, যাতে ভিতরে মাছটা স্টিমে সেদ্ধ হয়ে যায়। তবে একটা জিনিস আমি একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে বাটিতে আমি সর্ষের পেস্ট রেখেছিলাম, সর্ষের পেস্টটা দেওয়ার পরে বাটির মধ্যে অল্প সামান্য, খুব বেশি নয়, জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে কন্টেনারের ভেতর দিয়ে দিলাম, অল্প সামান্য একটু জল, ওই সর্ষে ধোয়া জলটাই। সুগন্ধে ভরপুর, নরম এবং টেস্টি ইলিশ ভাপা আমার একদম রেডি হয়ে গেছে। এত সহজ এবং এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই অসাধারণ হয়। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।